বন্ধুরা দেখো, আমার মেয়ে এখানে শিউলি ফুল কুড়োচ্ছে। তো এই উঠোনে যে একটা শিউলি ফুল গাছ আছে, সেখানেই কয়েকদিন থেকে দেখতে পাচ্ছি বেশ কিছু শিউলি ফুল ফুটছে। তো বিশেষ করে এই ফুলটা তো ঠান্ডা দিনেই ফোটে, যেহেতু হালকা হালকা ঠান্ডা পড়ে যাচ্ছে, তো সেই জন্য ফুলটাও ফুটছে। আর ফুলগুলো দেখতে অনেকটাই সুন্দর লাগছিলো। দেখো, তো মেয়ে বলছে মা পুজো দেবো, তো সেই জন্য কুড়িয়ে নিচ্ছে ফুলগুলো। তো আমি সেরকম কোনো ঠাকুর পাতিনি, যেহেতু একটা কালী ঠাকুরের ছবি আছে উপরে টানানো। আর এই তুলসী মণ্ডপটা দেখতে পেলে এখানে সন্ধ্যা প্রদীপ দিই আর ফুল জল দেয় আর কালী ঠাকুরটার ওখানে। তো যেহেতু আমি সময়ও পাই না, সকালে বেরিয়ে যাই আর সন্ধে বাড়তে ফিরি, সেটা তোমরা সবাই জানো। আর একটা ঘর আমাদের, একটা ঘরে ঠাকুর পাতলেও না খুব অসুবিধা হয়, যেহেতু বাসি কাপড় চোপড়ে ছোঁয়াছুঁয়ি লাগে, সেই জন্য। তো শুভ সকাল বন্ধুরা, শারদীয় শুভেচ্ছা ও অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। বন্ধুরা, চারিদিকে কাশফুল আর বাজনা বেজে উঠেছে, সবাই আনন্দে মেতে উঠেছ। একটা কথা আমি নিজেকে অনেক বোঝানোর চেষ্টা করি যে নিজের মনের রাগ, দুঃখ, কষ্ট, লাঞ্ছনাগুলো ভুলে গিয়ে এই পুজোয় মেতে উঠতে চেষ্টা করি। তাই মুখে হাসি, বুকে কষ্ট নিয়ে সবার সাথে হাসির মুখে চলার চেষ্টা করি। বন্ধুরা, তোমরাও সব কিছু ভুলে গিয়ে এই পুজোয় আনন্দে মেতে ওঠো আর উপভোগ করো। এই দুদিনের দুনিয়ায় কিছুই নাই, সুখ দুঃখ কষ্ট কিছু পাওয়া না পাওয়া নিয়ে জীবন। দুর্গা মাকে সবসময় বলি, তুমি আমার সন্তান দুটোকে মানুষ হওয়ার আশীর্বাদ করো, যাতে ওরা মানুষের মতো মানুষ হতে পারে। আমার এই কষ্টের ফল যেন সফল হয়। চারিদিকে যে রেপের জঘন্য কাজগুলো হচ্ছে, তাতে মনে হচ্ছে মানুষের মনুষ্যত্ব বলতে কিছুই থাকছে না। আর দুর্গা মা, তুমি সকল মানুষগুলোকে একটু সুবুদ্ধি দাও, যাতে এইসব জঘন্য কাজ করার কথা মনের মধ্যে না আনতে পারে। তো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সমস্ত কাজকর্ম করা কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো, আমি রান্না করতে চলে এলাম। তো আজকে রান্না করব কাঁচা কলা ভাজা, আর কালকে আমি ডাল করেছিলাম রাত্রেবেলা, মসুর ডাল ডাঁটা দিয়ে। তো সেই ডালটাই আছে কিছুটা, তো ওটা কাঁচা কলা ভাজা দিয়ে আমরা আজকে খাওয়া দাওয়া করবো। তো মেয়েটাকে নিয়ে একটু ভাবছি যে মেয়েটা খাবে কি খাবে না, কারণ ওকে নিয়ে একটু সমস্যা তৈরি হয়, যেহেতু ছোট আছে, সেই জন্য আর কি। যেহেতু বাসি ডাল, আর ওর একটু ভাজা ভোজা হলে ওর বেশ ভালো, মানে ভাতটা একটু পেট ভরে খেতে পারে। তো আজকে ঘরে আলু টালুও নেই যে একটু ভেজে দেব। তো ভাজা ভুজা হলে না ও মানে মাছ মাংস কথা ভুলে যায়, তখন ওটাতেই সুন্দর করে ভাত খায়। তো সেটাই চিন্তা ভাবনা করছিলাম রান্না করতে, যে মেয়েটার জন্য কী করা যায়। তো এটা আমার এখনকার ভাবনা না, এটা আমার সবসময়েরই ভাবনা। প্রত্যেকদিন রাত্রেবেলা শুয়েও ওই চিন্তা ভাবনাগুলো করি যে সকাল হলে আমি কী রান্না করব। ঘরে সেরকম কিছুই নেই, বিশেষ করে যেদিন ঘরে কিছু না থাকে সেদিন তো আর বেশি টেনশান হয় যে আমি রান্না করব কি, বা কখন রান্না করব, কাজে বেরোবো, মানে এই টেনশানগুলোই কাজ করে তখন মাথার মধ্যে। আর সকাল হলো তখন চিন্তা ভাবনা যে কী করব। তো বাজার আনা থাকলে তো সেদিন এই প্রবলেমগুলো হয় না, আর ঘরে কিছু না থাকলে সেদিন বিশেষ করে বেশি প্রবলেম হয়। আর টাকা পয়সা না থাকলে তো আরও সমস্যা বেশি, যে টাকা পয়সাও নেই। টাকা থাকলে তো তাও আনতে পারবো, এমনি রান্নাটা করতে পারবো যত কষ্টই হোক। আর টাকা না থাকলে তো সেটাও হয় না। তো রান্না করতে তো সেটাই ভাবছিলাম যে কী করব। তো ভাবলাম যে আমাদের যে উঠোনে একটা শিউলি ফুল গাছ আছে, তো সেখান থেকে কিছু শিউলি ফুল তুলে নিয়ে আসবো, নিয়ে এসে মেয়েকে একটু বড়া করে দেবো। তো মেয়ে বড়াটাতেও ভাত খেতে পারে বেশ সুন্দর করে, তো সেটাই করব। আর মেয়ের জন্য ঘরে আমি চালের গুঁড়া একটু আর আটা রেখে দিয়েছি, যেহেতু
আমাদের তো সেরকম ভালো মন্দ রান্না হয় না, মাছ মাংস বা ডিম অনেক দিন পর পর হয়। তো সেই জন্য মেয়ের জন্য একটু আমি চালের গুঁড়া টুড়ো এনেই রাখি ঘরে, যেহেতু ওগুলো তো সেরকম টাকা লাগে না, তাই না? সেই জন্য ওগুলো দিয়ে ওকে আমি একটু ভাজা টাজা করে দিই। আর দেখো মেয়েকে এখানে শিউলি ফুল তুলতে পাঠিয়েছি, আর মেয়ে শিউলি ফুলটা তুলতে পারছে না, পাতাগুলো বুঝতে পারছে না কোনগুলো তুলবে। তো আমি আবার এসে তুলে নিচ্ছি পাতাগুলো। আর গাছটা না অনেকটাই উঁচু, তো হাতটা পাচ্ছি না উপরেগুলো, সেই জন্য নিচে গোড়ার দিকে একটা ডাল ছেড়েছে, একটা দুটো, সেখান থেকে তুলে নিলাম পাতাগুলো। আর তোমরা এই পাতাগুলো বড়া কে কে খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবে। খেতে কিন্তু খুবই ভালো লাগে, একটু হালকা তিতো লাগে কিন্তু খেতে খুবই টেস্ট লাগে। বিশেষ করে যাদের জ্বর আসে বা মুখে রুচি থাকে না তাদের খাওয়া তো অনেক উপকার, কারণ অনেক মুখে রুচি ফিরে আসে তাদের এই পাতাগুলো দিয়ে বড়া খেলে। তা আমি এই পাতাগুলো ভাজবো গোটা গোটা, ঝিরিঝিরি করবো না। তো অনেকে এই পাতাগুলো ঝিরিঝিরি করে তোমরা বড়া করো, তো আমি আজকে ঝিরিঝিরি করবো না, আজকে গোটা গোটায় ভাজা করব। তো দেখতে পাচ্ছ আমি বড়াটা ভাজা শুরু করে দিয়েছি। গোটা গোটা পাতা দেখো ভাজছি, কত সুন্দর লাগবে দেখো বড়াটা। মানে ঝিঝিয়ে করে কেটে যে আমরা বড়াটা করি তার থেকে এই বড়াটা মানে খেতে আরও বেশি টেস্ট লাগে, মচমচা হয়, এত সুন্দর লাগে খেতে কি বলবো তোমাদের। আমার মেয়ে তো খুবই পছন্দ করে গোটা ভাজাটা। দেখো কত সুন্দর লাগছে ভাজাগুলো। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, তারপরে দেখো আমি মেয়ে খেতে বসে গেছি, আমি তো কাজে বেরোবো খেয়ে দে। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। আর তোমাদের সাথে দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর বাড়ির সকলে খেয়াল রেখো।